তোমরা যারা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো 2022 সালে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এবছরও তোমাদের সিলেবাস 30 থেকে 35% কমিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কমিয়ে দেওয়া সিলেবাস অর্থাৎ তোমরা কোন কোন অংশগুলোকে পড়বে এটাকে নিয়ে একটু আলোচনা করব, একটু বুঝিয়ে দেবো। তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছিল, সেটার জন্যই আজকের এই ভিডিওটি বানানো। প্রথমে আমরা চলে আসি, দেখো তোমাদের নোটিশটার মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে রাখি, নোটিশটার মধ্যে যে সিলেবাসগুলো দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টেরই দেওয়া হয়েছে, 7টা সাবজেক্টেরই। তা এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা কিন্তু বাদ যাওয়া সিলেবাসটা নয়, অর্থাৎ যেটুকু পরীক্ষা হবে সেইটুকুই কিন্তু নোটিশে তোমাদের দেওয়া হয়েছে। এটা ভালো করে প্রথম বুঝে নাও যে যেটুকু পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের সেটুকু অংশই কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে। এখানে চলে আসি বাংলার। দেখো বাংলার তোমাদের গল্প 3টে পরীক্ষা হবে, এই 3টের ওপরই কিন্তু গল্প বাংলার পরীক্ষা হবে। জ্ঞানচক্ষু, বহুরূপী আর পথের দাবি। পড়ে রইল তোমাদের দুটো গল্প, একটা হচ্ছে অদল বদল আর একটি হচ্ছে নদীর বিদ্রোহ। এই দুটো বাংলার যে গল্প সেই দুটো গল্প কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। ভালো করে বুঝে নাও, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি এই 3টে গল্প শুধু পরীক্ষা হবে। অদল বদল আর নদীর বিদ্রোহ এই দুটো গল্প কিন্তু পরীক্ষা হবে না, এখান থেকে কোনো প্রশ্ন কিচ্ছু আসবে না। এরপর চলে আসি, দেখো কবিতা। তোমাদের কবিতা কিন্তু এখানে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক এবং প্রলয়োল্লাস, এই 5টি কবিতাকে রাখা হয়েছে। এই 5টি কবিতা কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ভালো করে বুঝে নাও, এই 5টি কবিতা কিন্তু তোমাদের পরীক্ষা হবে। যে কবিতাগুলো তোমাদের পরীক্ষা হবে না সেটা হচ্ছে সিন্ধু তীরে, এই কবিতা থেকে কোনো প্রকার প্রশ্ন আসবে না। সিন্ধু তীরে কবিতা থেকে তোমাদের কোনো প্রকার কোনো প্রশ্ন কিন্তু করা হবে না, তোমরা বুঝে নিলে। এরপর তোমাদের আসি প্রবন্ধ। দেখো প্রবন্ধ তোমাদের দুটো ছিল, একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ থেকে কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধ থেকে কিন্তু প্রশ্ন আসবে। নাটক তোমাদের সিরাজউদ্দৌলা যেমন ছিল তেমনটাই আছে, নাটক থেকে তোমাদের প্রশ্ন আসবে, নাটকটা পড়তে হবে। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে তোমাদের কোনি এই উপন্যাসটা পাঠ্য আছে, এই উপন্যাসটাকেও কিন্তু পড়তে হবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে। এরপর চলে আসি ব্যাকরণের অংশ। ব্যাকরণের তোমাদের অনেক কিছুই অংশ ছিল, বাচ্য ছিল, বাক্য ছিল, অনেক কিছুই ছিল, সেগুলো বাদ গেছে। শুধুমাত্র কারক, অকারক সম্পর্ক আর সমাস এই দুটো জায়গা থেকে কিন্তু তোমাদের পড়লেই হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, ব্যাকরণের অংশ থেকে শুধুমাত্র কারক, অকারক সম্পর্ক এবং সমাস এই দুটো জায়গা থেকে পড়লেই হবে। আর তোমাদের যেগুলো থাকতো সংলাপ লেখা, প্রতিবেদন আর রচনা অর্থাৎ প্রবন্ধ লেখা, সেগুলো কিন্তু সেই রকমই আছে। ইংরাজির যে অনুবাদ সেটাও আছে। আমার কাছে দেখো বাংলার যে সিলেবাস সেই সিলেবাস অর্থাৎ বাংলা টেক্সট বই রয়েছে, আমি একটু দেখিয়ে দিই তোমাদের স্বার্থে। জ্ঞানচক্ষু যেগুলো হাইলাইট করা আছে, দেখো এই জ্ঞানচক্ষু গল্পটা পরীক্ষা হবে, অসুখী একজন পরীক্ষা হবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা পরীক্ষা হবে, হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটা পরীক্ষা হবে, আফ্রিকা কবিতাটা পরীক্ষা হবে। পরের পেজে আমরা চলে যাই, পরের পেজে দেখে নাও বাংলা সিলেবাস। পরের পেজে দেখে নাও তোমাদের বহুরূপী এই গল্পটা, এই বহুরূপী গল্পটা পরীক্ষা হবে। সিরাজউদ্দৌলা যে নাটক রয়েছে পরীক্ষা হবে, অভিষেক যে কবিতাটা রয়েছে এটাও কিন্তু পরীক্ষা হবে, প্রলয়োল্লাস যে কবিতা রয়েছে পরীক্ষা হবে, পথের দাবি যে গল্প রয়েছে পরীক্ষা হবে। বাদ গেল তাহলে কি, সিন্ধু তীরে যে কবিতা ছিল বাদ, অদল বদল যে গল্প ছিল বাদ, নদীর বিদ্রোহ যে গল্প ছিল বাদ, এবং বাংলা ভাষায় বিজ্ঞান যে প্রবন্ধ ছিল বাদ। সিলেবাসটা তোমরা বুঝে নিলে। এরপর আমরা চলে যাচ্ছি ইংরাজি সিলেবাস। দেখো ইংরাজি সিলেবাসে যেগুলো পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। দেখো প্রথম যেটা ফাদার্স হেল্প এইটা পরীক্ষা হবে, ফ্যাভেল এটা পরীক্ষা হবে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা পরীক্ষা হবে, মাই ওন ট্রু ফ্যামিলি এটা পরীক্ষা হবে, আওয়ার রান অ্যাওয়ে কাইট এটা পরীক্ষা হবে, আর গ্রামার রাইটিং স্কিল যেমন ছিল পরীক্ষা হবে। এইগুলো কিন্তু তোমাদের মূলত পরীক্ষা হবে, বাদ বাকি যা আছে সেগুলো বাদ, শুধু এইটুকুর উপরে কিন্তু পরীক্ষা হবে। এরপর আমরা চলে আসি ইতিহাস। ইতিহাসের তোমাদের এইটুকু শুধু পরীক্ষা হবে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার তোমাদের ইতিহাস বইয়ের ইতিহাসের ধারণা
এইটা প্রথম চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষা হবে, এখান থেকে প্রশ্ন থাকবে। দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের ইতিহাস বইয়ের বৈশিষ্ট্য, সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন তোমরা পাবে, সেটা থাকবে। তৃতীয় চ্যাপ্টার তোমাদের যেটা আছে ইতিহাস বইয়ে তোমরা পাবে প্রতিরোধ ও বিদ্রোহ, সেটা পরীক্ষা হবে। চতুর্থ চ্যাপ্টার তোমাদের যেটা আছে ইতিহাস বইয়ে সংঘবদ্ধতার গোড়ার কথা, এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, পরীক্ষা হবে এই চ্যাপ্টারটা। এবং 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের মধ্যভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা হবে। আমার কাছে ইতিহাসের টেক্সট বই রয়েছে, সুতরাং বোঝানো সহজ হবে। আমি সূচিপত্রটা তুলে ধরেছি তোমাদের সামনে, দেখো যে অংশগুলো স্টার দেওয়া রয়েছে এই অংশটুকু শুধু তোমাদের পরীক্ষা হবে। ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে। পরের চ্যাপ্টারই সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা পরীক্ষা হবে। প্রতিরোধ ও বিদ্রোহ এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে। সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টারটা পরীক্ষা হবে এবং বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে। ভালো করে বুঝে নাও, যে অংশ 5টা তোমাদের দাগ দেওয়া রয়েছে এই 5টা শুধু পরীক্ষা হবে। বাকি যে রইল অর্থাৎ এই 6ষ্ঠ অধ্যায় এটা পরীক্ষা হবে না। বাকি যে রইল 7ম অধ্যায় পরীক্ষা হবে না, 8ম অধ্যায় পরীক্ষা হবে না, এখান থেকে কোনো প্রকার কোনো প্রশ্ন আসবে না। এরপর চলে আসি ভূগোল। দেখো ভূগোলের অংশটা কিন্তু খুবই ছোট করা হয়েছে। ভূগোলের তোমাদের অনেক কটাই চ্যাপ্টার আছে। ভূগোলের তোমাদের টেক্সট বই খুললে তোমরা পাবে প্রথম চ্যাপ্টার যেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই প্রথম চ্যাপ্টার ভূগোলের অধ্যায় ভূগোলের টেক্সট বইয়ে পাবে। সেই প্রথম চ্যাপ্টার প্রথম অধ্যায় ভূগোলের বইয়ে, সেই অধ্যায়টা কিন্তু পুরোটাই পরীক্ষা হবে। আর পরীক্ষা হবে তোমাদের ভূগোল বইয়ের 5ম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ, এটা পরীক্ষা হবে। ভূগোল বইয়ের 6ষ্ঠ অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ, এটা পরীক্ষা হবে। আমার কাছে ভূগোলের টেক্সট বই রয়েছে, দেখো আমি সূচিপত্র এখানে তুলে ধরেছি। এখানে যে জায়গাগুলো আমি স্টার দিয়ে রেখেছি সূচিপত্রে, সেই স্টার দেওয়া জায়গাগুলো শুধু পরীক্ষা হবে, বাকিগুলো পরীক্ষা হবে না। অর্থাৎ বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে না, বাড়িমণ্ডল চ্যাপ্টার পরীক্ষা হবে না, বজ্র ব্যবস্থাপনা পরীক্ষা হবে না, এই চ্যাপ্টারটাও পরীক্ষা হবে না। শুধু এইটুকু অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টার পরীক্ষা হবে। 5 নম্বর চ্যাপ্টার ভারতের প্রাকৃতিক পরিবেশ পরীক্ষা হবে এবং 6 নম্বর যেটা ভারতের অর্থনৈতিক পরিবেশ পরীক্ষা হবে। ভালো করে বুঝে নাও, তোমরাও তোমাদের বই থেকে একটু এভাবেই হাইলাইট করে নেবে। তোমাদের পরীক্ষাতে যেমনভাবে ম্যাপ আসতো, ম্যাপ কিন্তু তোমাদের এবার আসবে, অর্থাৎ ম্যাপ যেমন আসতো সেরকম কিন্তু আসবে, এখানে বলেই দিয়েছে মানচিত্র। এরপর আমরা চলে আসছি জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স। তোমরা দেখো জীবন বিজ্ঞানের তোমাদের যে অধ্যায় রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে। জীবনের প্রবাহমানতা, এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে। অর্থাৎ এই 3টে চ্যাপ্টার জীবন বিজ্ঞানের পরীক্ষা হবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে, বাকি যা আছে বাদ। এরপর আমরা চলে আসছি তোমাদের পরের যে সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান থেকে তোমরা দেখো সাধারণ অংশ কমন এরিয়া থেকে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, এই 3টে অংশ সাধারণ অংশ থেকে, এই 3টে জায়গা তোমরা বইয়ের সূচিপত্র থেকে একটু দাগ দিয়ে নেবে। এই 3টে জায়গা কিন্তু পরীক্ষা হবে। পদার্থবিদ্যা থেকে আলো এবং চলতড়িৎ, এই দুটো জায়গা কিন্তু পরীক্ষা হবে। আর রসায়ন থেকে তোমাদের পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় এবং সমযোগী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই 3টে জায়গা পরীক্ষা হবে। অর্থাৎ এই বাংলা অংশটুকু তোমরা ভালো করে দেখো, সাধারণ অংশ থেকে, পদার্থবিদ্যা থেকে এবং রসায়ন থেকে 3টে করে জায়গা এখানে তুলে ধরেছে। পদার্থবিদ্যায় 2টো জায়গা তুলে ধরেছে, আর সাধারণ অংশ থেকে 3টে, রসায়ন থেকে 3টে, আর পদার্থবিদ্যা থেকে 2টো, এইটুকু কিন্তু তোমাদের পরীক্ষা হবে, বাদ বাকি বাদ। এরপর আমরা চলে আসবো তোমাদের পরের সাবজেক্ট ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত থেকে। গণিতের সিলেবাসটা দেখো অনেকটাই, এখানে তোমাদের গণিতের রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই জায়গাটা পরীক্ষা হবে। সরল সুদ কষা পরীক্ষা হবে। বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য পরীক্ষা হবে। আয়তঘন এই অংশটা পরীক্ষা হবে। অনুপাত ও সমানুপাত পরীক্ষা হবে। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস,
এই অংশটা পরীক্ষা হবে। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এই অংশটা পরীক্ষা হবে। লম্ব বৃত্তকার চোঙ, এই অংশটা পরীক্ষা হবে। দ্বিঘাত করণী, এই অংশটাও পরীক্ষা হবে। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই অংশটা পরীক্ষা হবে। সম্পাদ্য থেকে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, এই জায়গাটা পরীক্ষা হবে। গোলক পরীক্ষা হবে। ভেদ পরীক্ষা হবে। অংশীদারি কারবার পরীক্ষা হবে। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য পরীক্ষা হবে। লম্ব বৃত্তকার শঙ্কু পরীক্ষা হবে। সম্পাদ্যের মধ্যে বৃত্তের স্পর্শক অঙ্কন, আরেকটি রয়েছে সাদৃশ্যতা। এই এতগুলো কিন্তু টপিক পরীক্ষা হবে ম্যাথমেটিক্স বা গণিতের, বাদ বাকি যা আছে বাদ। এরপর তোমাদের এই হয়ে গেল তোমাদের সিলেবাস মাধ্যমিকের। এবছর তোমরা যারা 2022 মাধ্যমিক দেবে, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কোন কোন অংশগুলো পরীক্ষা হবে সেটা মূলত এই নোটিশটাতে তুলে ধরা হয়েছে। একটু ভালো করে তোমরা বুঝে নেবে। টেক্সট বইয়ের যে জায়গাগুলো তোমরা একটু করে হাইলাইট করে নেবে, দাগ দিয়ে নেবে যে কোন কোন অংশগুলো পরীক্ষা হবে।